আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, নতুন আরো একটি লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু ইনশিওর করো। হ্যাঁ, আচ্ছা, একটু দ্রুত জানাও যে আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, জামির সালাম দিয়েছে, ইসমাতারা সালাম দিয়েছে, আমাদের রচনা সালাম দিয়েছে, অফা সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু জানাও যে আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি না। স্যার, দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, বাকির একটু জানাও, বাকির একটু জানাও। মার্কার কোথায় রাখলাম? আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের নুমান চলে এসেছে, সাউদা চলে এসেছে। আচ্ছা, ঠিক আছে। এবার বলো, রাইট ফর্মস অফ ভার্বের মানে বিগত যে দুইটা লেকচার কে কে দেখেছো, মানে 20টা রুলস, মানে ক্লাস এবং হচ্ছে নোট সবগুলো ডান কিনা বলো। ক্লাস এবং নোট সবগুলো ডান কিনা? আমাদের মাহিন চলে এসেছে। আচ্ছা, দ্রুত জানাও যে আমাদের ক্লাস এবং নোটটা ডান কিনা। রাইট ফর্ম অফ ভার্বস এর নোট এবং ক্লাস এই দুটো ডান কিনা বলো। এই দুইটা ডান কিনা বলো। আচ্ছা, অফ হচ্ছে অল ডান। ঠিক আছে। শোনো, যারা কথা শুনবা তারা ভালো করবা, যারা কথা শুনবা তারা একদম ভালো করবা, কি আর বলবো, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, যারা কথা শুনবা না তাদের আসলে কি বলবো, আর কিছু বলার নেই আমার। হ্যাঁ, যারা কথা শুনবে তারা হেভি ভালো করবা, যেটা বলার মতো না। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের জহিরুল চলে এসেছে। আচ্ছা, ঠিক আছে। আমাদের রাতুল হচ্ছে ক্লাস নোট ডান। আচ্ছা, ঠিক আছে। আমাদের নাদিম বলেছে হচ্ছে অল ডান। আচ্ছা, ঠিক আছে। আবু হাসান হচ্ছে অল ডান। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের আরিমা আরও হচ্ছে অল ডান। আচ্ছা, ঠিক আছে। আমাদের সুলতানা চলে এসেছে। আচ্ছা, ঠিক আছে। আমাদের জহিরুল আসছে। আচ্ছা, ঠিক আছে, চলো শুরু করি। আজকে আমরা একটা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব। হ্যাঁ, আজকে আমরা একটা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব। আমি তোমাদের বারবার একটা কথা বলছি, প্রথম ক্লাসেও বলছি, আজও বলতেছি। আচ্ছা, সুলতানা সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শোনো, প্রথম কথা হচ্ছে আমরা এখানে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019-এর। কুমিল্লা বোর্ড 2019-এর একটা বোর্ড কোশ্চেন এখানে দেওয়া আছে। তাহলে প্রথম একটা বোর্ড কোশ্চেন সলভ করার আগে তোমার প্রথম টার্গেট কি? তোমার প্রথম টার্গেট হচ্ছে
এই প্যারাটা পড়তে হবে এবং পরে বুঝতে হবে যে এটা প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কথা। এখানে বলছে টিচ ইজ এ নোবেল প্রফেশন, মানে শিক্ষকতা একটা মহৎ পেশা। এখানে কি অতীতের কোনো কথা আছে? না। এরপর বলছে এ টিচার, একজন শিক্ষক, টিচ হিজ স্টুডেন্টস, মানে ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা দিয়ে থাকে ফ্রম দা কোর অফ হিজ হার্ট, মানে অন্তরের অন্তঃস্থল থেকে। তার মানে একজন, প্রথম কথা হচ্ছে কি বলছে যে শিক্ষকতা একটি মহৎ পেশা, ঠিক আছে। তারপরে বলছে কি যে একজন টিচার বা একজন শিক্ষক তার ছাত্র ছাত্রীদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শিক্ষা দেওয়ার চেষ্টা করে। এখন এই কথাটুকু শুনে তুমি আমাকে শুধু এটুকু জানাবা যে এটা আসলে প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স, শুধু এটুকু জানাও, প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স। স্যার অনেক নেট প্রবলেম করতেছে আমার এনে, তাহলে তুমি বের হয়ে যাও, বের হয়ে আরেকবার ঢুকো, দেখবা সমস্যা হয়তো হবে না। আচ্ছা বলো, প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স? মানে আমি যে দুইটা কথা বললাম, প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স, আমি কিন্তু রুলস পড়ানোর টাইমে বোঝাচ্ছি। দেখো মূল কথা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বের নেরেশন কিন্তু বইয়ের মধ্যে প্রচুর অনেক রুলস, কিন্তু আমি রুলস পড়াইছি মাত্র তোমার কয়টা, 20টা। এই 20টা রুলস দিয়েই হচ্ছে আমরা সলভ করে ফেলবো ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আবার একটু বলবেন স্যার, এই যে বললাম যে টিচ ইজ নোবেল প্রফেশন, যেমন এখানে কিন্তু ভুল আছে, আমি তো ভুলগুলাই পড়তেছি। মানে হচ্ছে শিক্ষকতা মহৎ পেশা, মনে করো শিক্ষকতা মহৎ পেশা। এ টিচার, একজন শিক্ষক, টিচ ইজ স্টুডেন্ট, মানে হচ্ছে তার ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা দিয়ে থাকে ফ্রম দা কোর অফ হিজ হার্ট, মানে অন্তরের অন্তঃস্থল থেকে শিক্ষা দিয়ে থাকে। এটা প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স, শুধু এটুকু জিজ্ঞেস করছি। আচ্ছা আলহামদুলিল্লাহ, সবাই বলছি হচ্ছে প্রেজেন্ট টেন্স। আলহামদুলিল্লাহ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কারোর কাছে যদি খাতা কলম থাকে, খাতা কলম নিয়ে বসতে পারো, দুই একটা নোট করা লাগতে পারে, ঠিক আছে, দুই একটা নোট করা লাগতে পারে। যেমন ধরো 1 নাম্বারে একটা নোট তুমি লিখে নিতে পারো যে শুরুতে শুরুতে ভার্ব থাকলে শুরুতে ভার্ব থাকলে শুরুতে ভার্ব থাকলে V1 প্লাস আইএনজি হয়। শুরুতে ভার্ব থাকলে V1 প্লাস আইএনজি হয়। এরই একটা নোট, মানে প্রত্যেকটা কথার মধ্যে এক একটা নোট চলে আসতে পারে, এগুলো তুমি নোট করে নিবা, অথবা যখন গুরুত্বপূর্ণ একটা নোট লিখে ফেলবো সেটার একটা স্ক্রিনশট নিবা, পরে সেটা লিখে ফেলবা। আচ্ছা, শুরুতে ভার্ব থাকলে তার সাথে আইএনজি হয়, কাহিনী খতম। এখন তুমি বলো এ নাম্বার রাইট আনসার কি হবে? এ নাম্বার রাইট আনসার কি হবে? এ নাম্বার রাইট আনসার কি হবে? টিচ ইজ এ নোবেল প্রফেশন। বলো এ নাম্বার রাইট আনসার কি হবে? বলো 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 বলো। আমি কিচ্ছু বুঝতে পারিনি, আবার বলেন। প্রথম কথা হচ্ছে টিচ ইজ এ নোবেল প্রফেশন। আচ্ছা তুমি মনে করো আগের কথাগুলা বাদ, তুমি নতুন কথা শোনো। শুরুতে ভার্ব থাকলে তার সাথে আইএনজি হয়, কথা শেষ। এখন এ নাম্বার রাইট আনসার কি হবে সেটা জিজ্ঞেস করছি। এই তো জহিরুল উত্তর দিয়েছে। জহিরুল, বর্তমানকে নিয়ে যখন কোনো কথা বলে তখন সেটাকে বলবো আমরা হচ্ছে প্রেজেন্ট টেন্স। যখন অতীতকে নিয়ে কথা বলবে তখন সেটাকে আমরা বলবো পাস্ট টেন্স। অতীতের কোনো কথা থাকলেই সেটা পাস্ট টেন্স, কিন্তু এখানে অতীতের কোনো কথা নাই। যে শিক্ষকতা একটা মহৎ পেশা, তারপর হচ্ছে একজন শিক্ষক চাই তার শিক্ষার্থীদের অন্তরে অন্তঃস্থল থেকে শিক্ষা দিতে, এটাই আসলে চাই, হ্যাঁ, যার কারণে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পারছি যে শুরুতে ভার্ব থাকলে কি হবে? আইএনজি হবে। তাহলে আমাদের এ নাম্বারে রাইট আনসার হচ্ছে কি? এ নাম্বারে রাইট আনসার হচ্ছে কি বলতো? এ নাম্বারে আমাদের রাইট আনসার হচ্ছে টিচিং, TEACHING, টিচিং। আচ্ছা, এ নাম্বারটা আমরা বুঝে ফেলছি। এ নাম্বারটা আমরা বুঝে ফেলছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে যে আমরা এ নাম্বারে রাইট আনসারটা করতে পারছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে এ টিচার, মানে কি একজন শিক্ষক। এখানে কিন্তু সব শিক্ষকের কথা বলে নেই, এখানে বলছে একজন শিক্ষক নির্দিষ্ট করে বলছে যে এ টিচার মানে একজন শিক্ষক। টিচ হিজ স্টুডেন্টস, মানে তার ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা দিয়ে থাকে ফ্রম দা কোর অফ হিজ হার্ট, মানে একজন শিক্ষক অন্তরের অন্তঃস্থল থেকে তার শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে থাকে। এখন তুমি বলো তো এটা কি প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স? অবশ্যই প্রেজেন্ট টেন্স, তাই তো। এখন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অথবা রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে আমরা প্রথমে যে একটা রুলস পড়ছিলাম সেই রুলসে লেখা ছিল ঠিক এইরকম, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে
সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি হয়, এস অথবা ইএস যুক্ত করতে হয়। কোনো ভার্বের শেষে যদি এস থাকে, এসএইচ থাকে, সিএইচ থাকে, এক্স থাকে, জেড থাকে এবং ও থাকে, তাহলে কি যুক্ত করবা তুমি, ইএস যুক্ত করবা, আর অন্যথায় তুমি এস যুক্ত করবা। তাহলে প্রথম কথা হচ্ছে এ টিচার একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শিক্ষা দিয়ে থাকে, তাহলে অবশ্যই এটা প্রেজেন্ট টেন্স। আর যখনই প্রেজেন্ট টেন্স হবে তখন তুমি একটাই সিস্টেম ফলো করবে আপাতত, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। এখন তুমি বলো তো এ টিচার এটা কি পারসন কি নাম্বার, এ টিচার একজন শিক্ষক কি পারসন কি নাম্বার, আর এই ভার্বটা এবার কি হবে শুধু এইটুকু জানাও, হ্যাঁ। আচ্ছা, তাহলে এ টিচার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু কি হবে, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। তাহলে টিচ আছে, শেষে আছে কি সিএইচ, এই যে আমরা জানি সিএইচ থাকলে কি হয়, ইএস যুক্ত হয়। বলে ফেলো রাইট আনসার কি হবে, বলে ফেলো রাইট আনসার কি হবে, বলে ফেলো রাইট আনসার কি হবে। আচ্ছা, আর টিচেস 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 টিচেস, অসংখ্য ধন্যবাদ। এখন আমি যদি তোমাকে বলি যে এখানে যদি এরকম না থাকে, যদি এরকম প্লুরাল দেওয়া থাকতো, মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না, মনে করো প্লুরাল দেওয়া আছে, তখন কি হবে, তখন ভার্ব যা আছে তাই থাকবে, তখন ভার্ব যা আছে তাই হবে, শেষ। আচ্ছা, চলো আমরা পরেরটাতে আসি, চলো আমরা পরেরটাতে আসি। তাহলে আমাদের বি নাম্বারের রাইট আনসার হচ্ছে কি টিচেস, বি নাম্বারের রাইট আনসার হচ্ছে টিচেস, TEACHES, টিচেস। আচ্ছা, এরপর আমরা পরেরটাতে আসি, চলো। তোমাদের কিন্তু আমি একটা বিষয় পড়াইছি, সেটা হচ্ছে প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। যেমন আমি কিন্তু এক্সাম্পল পড়াইছিলাম এরকম, যে আই ওয়ান্ট টু গো টু ঢাকা। আমরা জানি যে প্রিপজিশনের পরে সবসময় কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু সেই প্রিপজিশন যদি টু হয় তাহলে ভার্ব যা আছে তাই। তার মানে এখানে প্রিপজিশন যেহেতু টু আছে, তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে কি গো। তার মানে কি, প্রিপজিশন যদি টু হয় তারপরে ভার্ব যা আছে তাই। কিন্তু সেই প্রিপজিশন যদি ফ্রেজ আকারে থাকে, যেমন ধরো উইথ এ ভিউ টু, তারপরে হচ্ছে তোমার লুক ফরওয়ার্ড টু, তারপরে হচ্ছে তোমার এডিক্টেড টু, তারপরে হচ্ছে তোমার অ্যাডভার্স টু, তারপরে তোমার হচ্ছে বি ইউজ টু, এরা যদি থাকে তাহলে তারপরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়, তারপরে ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ টু যদি সাধারণ অবস্থাতে থাকে তাহলে ভার্ব যা আছে তাই, কিন্তু সেই টু যদি ফ্রেজ আকারে থাকে, অর্থাৎ উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এডিক্টেড টু, অ্যাডভার্স টু, তারপরে বি ইউজ টু, এইরকম যদি টু থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি হয়। এখানে কি বলছে, হি টিচেস, সে শিক্ষা দিয়ে থাকে, হিজ স্টুডেন্টস, তার ছাত্রছাত্রীদেরকে, উইথ এ ভিউ টু, এই যে উইথ এ ভিউ টু কারণে বা জন্য, একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদেরকে কি কারণে শিক্ষা দিয়ে থাকে, গিভ দ্য লাইট অফ এডুকেশন, শিক্ষার আলো ছড়ানোর জন্য। শেষ। এখন তুমি বলো সি নাম্বার রাইট আনসার কি হবে, সি নাম্বার রাইট আনসার কি হবে, এই তো দিয়ে ফেলেছি উত্তর। আচ্ছা, সাউদা বলেছে হচ্ছে গিভিং, আর রাতুল বলেছে হচ্ছে গিভিং, বাকিরা জানাও। ওয়াফা বলেছে হচ্ছে গিভিং, আমাদের রচনা বলেছে গিভিং, সুলতানা বলেছে গিভিং। ঠিক আছে, ওটা ধরো না। আচ্ছা, আমাদের নাদিম বলেছে গিভিং, আমাদের সামির বলেছে গিভিং। ওয়াও,
আমাদের জীবন বলেছে গিভিং, আমাদের জহিরুল বলেছে গিভিং, আমাদের ইসমাতারা হচ্ছে গিভিং, আবু হাসান হচ্ছে গিভিং, জহিরুল হচ্ছে নেট প্রবলেম। নেট প্রবলেম হলে তো এটা আরেক ধরনের সমস্যা তোমার। নোমান বলেছে হচ্ছে গিভিং। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা আরেকটা পড়ে ফেলি, চলো। এরপরে আমরা পরেরটাতে যাই, চলো। এখন একটা বিষয় তুমি খেয়াল করো তো, একটা বিষয় তুমি খেয়াল করো, হ্যাঁ, যে আমরা ইতিপূর্বেই জেনে গেছি যে বাই অথবা হচ্ছে উইদাউট, বাই অথবা হচ্ছে উইদাউট, এরপরে V1 প্লাস আইএনজি, যেটা আমরা রুলসে কিন্তু পড়ে আসছি। তার মানে বাই অথবা উইদাউট এর পরেই যদি ভার্ব থাকে তো তার সাথে আইএনজি হয়, কাহিনী খতম। আচ্ছা, তো এখানে লেখা আছে বাই গেট দ্য লাইট অফ এডুকেশন, শিক্ষার আলো দ্বারা, দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা অথবা স্টুডেন্ট ছাত্রছাত্রীরা ক্যান মানে পারে, ডেশ এনলাইটেন আলোকিত করতে পারে, দেয়ার ইজ না ইনসাইট মানে তাদের যে পারিপার্শ্বিক অবস্থাগুলো আছে সবগুলোই তারা আলোকিত করতে পারে। কি দ্বারা? শিক্ষার আলো দ্বারা। এখন তুমি বলো যে ডি নাম্বার রাইট আনসার কি হবে? ভাইয়া আপনারে অনেক সুন্দর লাগছে মুজিব কোটে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, বলো বলো বলো, ডি নাম্বার রাইট আনসার কি হবে? আচ্ছা, অফা হচ্ছে গেটিং। আচ্ছা, আমাদের রাতুল হচ্ছে গেটিং, আমাদের সুলতানা গেটিং, আমাদের নাদিম হচ্ছে গেটিং। আচ্ছা, বাকিরা জানাও, বাকিরা জানাও। আচ্ছা, আমাদের জহিরুল হচ্ছে গেটিং। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের সামির হচ্ছে গেটিং, আমাদের নোমান হচ্ছে গেটিং, আমাদের সাউদা হচ্ছে গেটিং। আচ্ছা, ঠিক আছে। আমাদের ইসমা তারা হচ্ছে গেটিং। আচ্ছা, জয় মল্লিক হচ্ছে স্যার লেট হয়ে গেল। হ্যাঁ, লেট হয়ে গেছে, সমস্যা নাই। দেখো বুঝো কিনা, আর যদি না বুঝো আমি তো আরেকবার রিভাইসে যাবই, তখন বুঝে নিব, সমস্যা নাই। টেনশন নিয়ে না, তুমি থাকতে থাকো। আজকের ক্লাসটা অনেক ভালো লাগছে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তারপরে কি বলছি, হবে নাকি টি হবে? ও, ডাবল টি হবে, ডাবল টি হবে, মানে দুইটা টি হবে, গেটিং এ দুইটা টি হয়। আচ্ছা, জয় আমারে SMS দিছিল ইনবক্সে, জয় আমারে, ও জয়। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমাদের আবু হাসান লিখেছে গেটিং, গেটিং এর মধ্যে ডাবল টি হবে। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন আরেকটা বিষয় খেয়াল করো, এখন আরেকটা বিষয় খেয়াল করো, খুব সুন্দর। আমরা ভয়েস পড়ছি না, আমরা কিন্তু এই রাইট ফর্মস অফ ভার্বের মধ্যেই কিন্তু ভয়েস ভয়েস পড়ে আসছি। তো প্রথমে আমাদের এরকম লেখা ছিল সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব এর কাজ করলে, সাবজেক্ট ভার্বের কাজ করলে অ্যাক্টিভ, সাবজেক্ট ভার্বের কাজ করলে কি হবে? অ্যাক্টিভ। 2 নম্বরে আমরা পড়ছি হচ্ছে সাবজেক্ট ভার্বের কাজ না করলে সেটা হচ্ছে প্যাসিভ, সেটা কি? প্যাসিভ। আচ্ছা, এরপরে আমরা আরেকটা রুলসের মধ্যে পড়ে আসছিলাম এরকম, যে মডাল অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে প্যাসিভ, মডাল অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে প্যাসিভ যদি থাকে তাহলে কি হবে? তাহলে V1 হবে। তাহলে কি হবে? V1 হবে। অর্থাৎ প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট যদি ভার্বের কাজ করে তাহলে কি হবে? অ্যাক্টিভ। সাবজেক্ট যদি ভার্বের কাজ না করে তো সেটা কি হবে? প্যাসিভ। ঠিক আছে। আচ্ছা, এখানে মডাল অক্সিলারি ভার্ব যুক্ত যদি তোমার প্যাসিভ হয়, এই প্যাসিভ কেন? অ্যাক্টিভ হবে। মডাল অক্সিলারি ভার্ব যুক্ত যদি অ্যাক্টিভ ভয়েস থাকে তাহলে V1 হবে। মানে কি? ভার্ব যা আছে তাই। খেয়াল করা একটা বিষয়, স্টুডেন্টস মানে ছাত্র ছাত্রীরা, ক্যান মানে পারে, এনলাইটেন মানে হচ্ছে আলোকিত করতে। এখন তুমি বলো তো, ছাত্র ছাত্রীরা তাদের যা কিছু আছে পারিপার্শ্বিক মানে নিজের উপর ভিত্তি করে তুমি যাই বলো না কেন, সে শিক্ষার আলো দ্বারা আলোকিত করতে পারে কি না? আর যদি এটা হয় তাহলে তুমি একটু জানাবা যে স্টুডেন্টস ক্যান এনলাইটেন দেয়ার ইনসাইট, এটা অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস? বলো, শুধু এইটুকু বলবা যে এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। স্যার আপনার কণ্ঠ সুন্দর। আচ্ছা জীবন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা বলো, এটা অ্যাক্টিভ হবে নাকি প্যাসিভ হবে? এটা অ্যাক্টিভ হবে নাকি প্যাসিভ হবে? স্যার ভোট ঝাপসা লাগে। ঝাপসা ওটা নেটওয়ার্কের সমস্যার জন্য ঝাপসা লাগে, কিন্তু কথা বুঝতেছো কিনা, লেখা বোঝা যায় কিনা সেটা বলো। এখন নেটওয়ার্কে যদি ঝাপসা লাগে এটা আসলে কি করব?
ঠিক হয়ে যাবে, সমস্যা নাই, বোঝাতে যাচ্ছে। আচ্ছা, নাদিম বলেছে হচ্ছে অ্যাক্টিভ, রাতুল বলেছে হচ্ছে অ্যাক্টিভ, আমাদের সুলতানা অ্যাক্টিভ, ইসমা তারা হচ্ছে অ্যাক্টিভ। আচ্ছা, আমাদের নোমান বলেছে হচ্ছে অ্যাক্টিভ, আবু হাসান হচ্ছে অ্যাক্টিভ, সামির হচ্ছে অ্যাক্টিভ। কারণ আমরা বুঝেই ফেললাম যে হচ্ছে ছাত্রছাত্রীরা কি তাদের জীবন আলোকিত করতে পারে না? অবশ্যই পারে। কি দ্বারা? শিক্ষার আলো দ্বারা অবশ্যই পারে। এটা অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা, যেহেতু অ্যাক্টিভ ভয়েস, সেহেতু অ্যাক্টিভ ভয়েসের মধ্যে যদি মডাল ভার্ব থাকে, তাহলে ভার্ব যা আছে তাই। এখানে আমরা একটা মডাল ভার্ব পাইলাম, কি? ক্যান। তাহলে বলো ই নাম্বার রাইট আনসার কি হবে? ই নাম্বার রাইট আনসার কি হবে? বলো ই নাম্বার রাইট আনসার কি হবে? বলে ফেলো, ই নাম্বার রাইট আনসার কি? ই নাম্বার রাইট আনসার কি? অ্যাক্টিভ হবে সাবজেক্ট দ্বারা কাজ সম্পূর্ণ হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এনলাইটেন হচ্ছে, আবার বলেন কোনটা আবার বলবো? এই যে সাবজেক্ট, দ্য স্টুডেন্ট ক্যান মানে পারা, এনলাইটেন মানে আলোকিত করা। ছাত্রছাত্রীরা কি নিজের জীবন বা যা কিছু আছে এগুলা কি শিক্ষার দ্বারা আলোকিত করতে পারে না? পারে। তাহলে অ্যাক্টিভ ভয়েস। আর অ্যাক্টিভ ভয়েসের মধ্যে যদি মডাল ভার্ব থাকে, তাহলে ভার্ব যা আছে তাই হয়। এখানে ক্যান হচ্ছে মডাল ভার্ব আর অ্যাক্টিভ ভয়েস, তার মানে ভার্ব এখানে যা আছে তাই হবে। কি হবে তাহলে? বলো এনলাইটেন। ও, আরেকটা বিষয় বলা হয়নি, সেটা হচ্ছে যখন তুমি এটার উত্তর লিখবা, যে উত্তরগুলা মানে সেন্টেন্সের শুরুতেই বসাইতে হচ্ছে, সেখানে তুমি ক্যাপিটাল লেটার মানে বড় অক্ষর দিয়ে উত্তর লিখবা। আর যখন দেখবা মাঝখানে আছে, তখন সেটা ছোট অক্ষর দিয়ে লিখবা। আচ্ছা, নাদিম, 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 নাদিম ক্যান এনলাইটিং মানে এটা কি লিখছ? এনলাইটেন মানে ওটা ভার্ব যা আছে তাই হবে। নাদিম ঠিক করে লিখবা, নাদিম ঠিক করে লিখবা। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমাদের 5টা অলরেডি হয়ে গেছে। এখন আরেকটা বিষয় খেয়াল করো। আমরা কিন্তু জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে তুমি এস বাই এ যুক্ত করবে, কিন্তু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার না হয়, যদি প্লুরাল হয়, তাহলে ভার্ব যা আছে তাই। এখানে বলছে দ্য স্টুডেন্টস মানে ছাত্র ছাত্রীরা, লার্ন মানে শিখে থাকে, দেয়ার লেসন্স তাদের পাঠ, নাও এস দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট দ্যাম তাদের শিক্ষকরা তাদেরকে যেভাবে শিখতে বলে, তারা সেই মানে নির্দেশনাগুলো অনুসরণ করেই কিন্তু তারা শিখে ফেলে সবকিছু। এই তো। আচ্ছা, এটা কি বর্তমান নাকি অতীত? অবশ্যই বর্তমান। মানে শিক্ষক যেভাবে তোমাকে নির্দেশনা দেয়, তুমি সেই নির্দেশনা অনুসারে সবকিছু শিখে ফেলো। এটা বর্তমান, অবশ্যই বর্তমান, মানে কি প্রেজেন্ট টেন্স। আর আমরা জানি প্রেজেন্ট টেন্সের মধ্যে একটাই রুলস পড়ে আসছি, সেটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস, আর যদি সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল হয় তাহলে ভার্ব যা আছে তাই। এখন তুমি বলো, এই যে দা স্টুডেন্টস থার্ড পারসন সিঙ্গুলার নাকি প্লুরাল? আর এখানে লার্ন আছে, কি হবে বলো? লার্ন আছে, কি হবে বলো? তার মানে কি দা স্টুডেন্টস থার্ড পারসন সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল। তাহলে ভার্ব কি যা আছে তাই হবে নাকি এস বাই এস যুক্ত হবে বলো তো? নেটওয়ার্কে খুব প্যারা দিচ্ছে। আচ্ছা, তাহলে আজকে মনে হয় আমার নেটওয়ার্কটাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো চলতেছে না? আজকে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে যে ওয়াইফাই দিয়েই আমি দুইটা ফোনই চালাচ্ছি। হ্যাঁ, এর আগে কিছুদিন হচ্ছে শুধু এমবি দিয়ে চালাইলাম, কিন্তু আজকে ওয়াইফাই মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে। আচ্ছা, তার মানে এটা রাইট আনসার কি হবে? যা আছে তাই হবে নাকি লার্নিং হবে? এ লার্নিং কেন, কি বলো সব? লার্নিং হবে কেন? সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল, সিঙ্গুলার হলে এস বাই এ, যেহেতু প্লুরাল সেহেতু আর বলে দেওয়া যাবে না, আর বলে দেওয়া যাবে না। এই টাইম না দিয়ে নয়টাই দেন, এই টাইম না দিয়ে নয়টাই কিভাবে দেবো? নয়টাই তো আমাদের আরেকটা ক্লাস মাত্রই শেষ হয়, একটা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে তো আর একটা ক্লাস দেওয়া যায় না। তবে শেষে আমরা একটা ডিসিশন নিব। হ্যাঁ, সেটা হচ্ছে আজকের ক্লাসটা একটু শেষের দিকে যাই।
তারপরে বলবো, সময় নিয়ে একটু কথা আছে আমাদের। হ্যাঁ, প্লুরাল যেহেতু সেহেতু আনসার হবে যা আছে তাই। তাহলে তুমি একটা জিনিস শুধু ফলো করবা, যে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বোঝাই তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে তুমি এস বাই এস যুক্ত করবা। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন যদি প্লুরাল হয় তাহলে ভার্ব যা আছে তাই, শেষ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এটা আমাদের হয়ে গেছে। আচ্ছা, এবার বলো তো, দে আর টিচার্স, দে আর টিচার্স ইনস্ট্রাক্ট দেম, মানে তাদের যে শিক্ষকরা আছে শিক্ষকরা তাদেরকে যা ইনস্ট্রাক্ট দেয় তারা তাই মেনে হচ্ছে বা অনুসরণ করে শিখে ফেলে। বলো তো এটা কি হবে? এখানে টিচার্স আছে, কিন্তু এখানে টিচার্স আছে, বলো এখানে কি হবে? ইনস্ট্রাক্ট আছে, কি হবে বলো? এখানে কি হবে বলো? এটা কি হবে বলো? এটাও কিন্তু থার্ড পারসন কি সিঙ্গুলার নাকি প্লুরাল? টিচার্স, যেহেতু শুধুমাত্র তার টিচার বলে নাই, কি বলছে? টিচার্স, মানে তাদের যে শিক্ষকরা, তাদের যে শিক্ষকরা আছে তাদের কথা বলছে, তাই তো? আচ্ছা, বলো এবার কি হবে? আমাদের অফ বলেছে হচ্ছে ইনস্ট্রাক্ট হবে। আচ্ছা, বাকিরা জানাও জানাও জানাও, দ্রুত জানাও। আচ্ছা, আমাদের নাদিম বলেছে হচ্ছে ইনস্ট্রাক্ট। আচ্ছা, বাকিরা জানাও, দ্রুত জানাও। হুম 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 আমাদের জহিরুল বলেছে হচ্ছে আচ্ছা, বানানটা ভুল হয়ে গেছে। এ বানান এরকম লিখতেছে কেন? ইসমা, তারা বানান ঠিক করে দিও। তারপর হচ্ছে জহিরুল, বানান ঠিক করে দিও। ইনস্ট্রাক্টরে ওটা টি আর, ওটা এন না, এন না, ওটা আর আর। ইনস্ট্রাক্ট, টি আর এটা। আচ্ছা, আর সবাই আলহামদুলিল্লাহ আর রাইট আনসার দিতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, খেয়াল করো আরেকটা বিষয়, খেয়াল করো আরেকটা বিষয়। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এটা সবার হয়ে গেছে। আচ্ছা, এখন আরেকটা রুলস আমরা ইতিপূর্বে পড়েছি, সেটা হচ্ছে অ্যাজ ইফ অথবা হচ্ছে অ্যাজ দো। অ্যাজ ইফ অথবা হচ্ছে অ্যাজ দো। এই অ্যাজ ইফ অ্যাজ দো প্রথম অংশটা যদি V1 থাকে, পরেরটাতে হবে V2। প্রথম অংশ যদি V2 থাকে, পরেরটাতে হবে হ্যাড প্লাস V3। তাহলে এজ ইফ এজ দো যদি কখনো কোনো সেন্টেন্সের মাঝ বরাবর থাকে, তার আগেরটা V1 হলে পরেরটা V2, আগেরটা V2 হলে পরেরটা হ্যাড প্লাস V3 হয়ে গেল। আচ্ছা, দেখো এখানে খেয়াল করো একটু, বাট দ্য স্টুডেন্টস, কিন্তু বর্তমানের বাট দ্য স্টুডেন্টস, কিন্তু ছাত্র ছাত্রীরা নাও এডেস, বর্তমানে, খুব সুন্দর একটা কথা বলছে যেটা বাস্তবতার সাথে মিল আছে। বাট কিন্তু দ্য স্টুডেন্টস, ছাত্র ছাত্রীরা নাও এডেস, বর্তমানে, অ্যাক্ট এস দো, তারা এমন ভাবে অভিনয় করে, দে নো এভরিথিং, যেন তারা সব কিছুই জেনেছিল বা সবকিছুই জানে, এরকম। সত্যি কথা কিন্তু এটা। দেখবা তুমি যে ক্লাসে পড়ো, ক্লাসে দেখবা দুই একটা পোলাপান থাকে, আসলে কি বলবো আর, মানে খুব বেশি রকমে মানে করে যে খুব পারে, একদম খুব পারে। মানে একটা টিচার ক্লাস নিতেছে, ও কিভাবে কি পড়ায় এগুলো, আমি এর থেকে ভালো পারি, মোটামুটি আমি তো ভালো পারি। সত্যি বলতো, সে কি আসলেই তার থেকে ভালো পারে? কখনোই না। যদি এরকম ভালোই পারতো তাহলে ও আসলে কি বলবো আর, সেগুলো না বলি। আচ্ছা, তাহলে এখানে কি আছে? এখানে আমরা পাইলাম হচ্ছে এস, এখানে আমরা পাইলাম ধরো এস দো, এখানে আমরা পাইলাম কি এস দো, এখানে আমরা পাইলাম হচ্ছে এস দো। এখন বলতো, এস দোর আগের অংশে কি V1 নাকি V2? V1 নাকি V2? V2 তো আর এখানে নাই, এখানে অবশ্যই অবশ্যই কি হবে? V1। এই যে অ্যাক্ট, অ্যাক্ট মানে কি? অভিনয় করা, এটা হচ্ছে V1। তাহলে পরের অংশে কি হবে? V2 হবে। এখন তুমি বলো, এখানে যে দে নো আছে, সেটা রাইট আনসার কি হবে? বলো 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 বলো।
আমাদের সুলতানা বলেছে হচ্ছে নিউ, আমাদের ওয়াফা বলেছে হচ্ছে নিউ, আমাদের জহিরুল বলেছে নিউ। আচ্ছা আচ্ছা, আমাদের নাদিম বলেছে হচ্ছে নিউ। এই যে এখন ঝাপসা ছেড়ে গেছে, এখন আর ঝাপসা লাগছে না হয়তো। আচ্ছা, আমাদের রাতুল বলেছে হচ্ছে নিউ, আমাদের নোমান বলেছে হচ্ছে নিউ, আমাদের ইসমা তারা বলেছে হচ্ছে নিউ। আচ্ছা ঠিক আছে। এমন করে। আচ্ছা আলহামদুলিল্লাহ, এটুকু আমাদের ক্লিয়ার। এখন তোমাদের আরেকটা নতুন করে তথ্য দিই, কারণ প্রত্যেকটা ক্লাসে দেখবে নতুন নতুন তথ্য তুমি অবশ্যই পাবা। যেমন ধরো আমি বললাম এম, ইজ, আর, ওয়াজ, তারপর হচ্ছে তোমার ওয়ের, তারপরে তোমার হচ্ছে শেল বি, তারপরে হচ্ছে তোমার উইল বি, প্লাস হচ্ছে ভি1 প্লাস হচ্ছে আইএনজি। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে বা অ্যাক্টিভ ভয়েস এর ক্ষেত্রে, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে অর্থাৎ যখন দেখবা তুমি সাবজেক্ট ভার্বের কাজটা করতে পারতেছে, কি বলছি, সাবজেক্ট ভার্বের কাজটা করতে পারতেছে, নিজেই করতে পারতেছে, তাহলে সেটা তো অ্যাক্টিভ। আর সেই অ্যাক্টিভ ভয়েসে যদি কখনো এম ইজ আর ওয়াজ এর শেল বি উইল বি থাকে, তাহলে তারপরে ভার্বের সাথে আইএনজি, কাহিনী খতম। দে আর নট দে আর নট পে হিট দেয়ার টিচার্স অ্যাডভাইস। খেয়াল করে বিষয়টা, এখানে দে মানে হচ্ছে তারা, এই তারাটা কে, তারাটা হচ্ছে ছাত্রছাত্রীরা, তাদের উদ্দেশ্য করে এই কথাটা বলা হচ্ছে। এখন তুমি বলো এখানে আর আছে, এখানে আর আছে, এখানে পে আছে, বলো কি হবে, বলো কি হবে, অবশ্যই কি হবে, বলো বলো বলো। পে আছে কি হবে, দ্রুত জানাও, পে আছে কি হবে। এই তো আলহামদুলিল্লাহ সঠিক উত্তর পেয়ে গেছি। স্যারকে এরকম করা, কি বলতেছ। আচ্ছা পেইং পেইং পেইং, আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আমাদের ওয়াফা বলেছে হচ্ছে পেইং, আমাদের নাদিম পেইং, আমাদের জহিরুল পেইং, আমাদের রাতুল পেইং, তারপর আমাদের নোমান হচ্ছে পেইং, আমাদের আবু হাসান হচ্ছে পেইং। এই প্লেইং না, প্লেইং না, প্লেইং না, পেইং পেইং, এল নাই হাসান, খেয়াল করো। তারপর আমাদের সুলতানা বলেছে হচ্ছে পেইং, আচ্ছা ঠিক আছে, ইসমাতারা পেইং, আমাদের সাউদা বলেছে হচ্ছে পেইং। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা আলহামদুলিল্লাহ, এটা আমাদের ডান। আচ্ছা তোমাদের একটা বিষয় বলি, সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবা আর বলবা, উত্তরটা অবশ্যই তোমাদের জানা আছে, আমি জানি তোমরা উত্তরটা জানো। হ্যাঁ, যেহেতু আমরা উত্তরটা জানি সেহেতু আমি তোমাদের কাছে উত্তরটা আমি আশা করতেছি। আমরা যখন ফ্রেজ পড়লাম, আমরা যখন ফ্রেজেস পড়ছি বা ওয়ার্ডস পড়ছি, এই সময় আমি তোমাদেরকে বলছিলাম যে কোনো সেন্টেন্সে যদি শুট থাকে, কোনো সেন্টেন্সে শুট থাকলে বলো তো কি বসে, কোনো সেন্টেন্সে শুট থাকলে কি বসে, একটু মনে করার চেষ্টা করো তো, ভুল হলে সমস্যা নাই। কোনো সেন্টেন্সে যদি শুট থাকে সেখানে কি বসে বলো, কোন সেন্টেন্সে যদি শুট থাকে তো সেখানে কি বসে বলো, কোন সেন্টেন্সে যদি শুট থাকে তো সেখানে কি বসে বলো তো। কোন সেন্টেন্সে যদি শুট থাকে তো সেখানে কি বসে বলো। আচ্ছা মনে নেই হয়তো বা নাকি। আচ্ছা, কোন সেন্টেন্সে যদি শুট থাকে তো সেখানে বসে লেস্ট, কোন সেন্টেন্সে শুট থাকলে সেখানে কি বসে, লেস্ট বসে। এখন তোমাকে যদি আমি পুনরায় উল্টা জিজ্ঞেস করি যে কোন সেন্টেন্সে যদি লেস্ট থাকে তো সেখানে কি বসে, শুট বসে। কোন সেন্টেন্সে যদি লেস থাকে, লেস থাকলে কি বসে, লেস থাকলে, লেস থাকলে সাবজেক্ট প্লাস শর্ট প্লাস ভি ওয়ান, সাবজেক্ট প্লাস শর্ট প্লাস ভি ওয়ান।
তাহলে এখানে লেখা আছে বাট দ্য স্টুডেন্টস মাস্ট বি মোর কেয়ারফুল, লাইন কি সারাইছি না, মোর কেয়ারফুল ইন দেয়ার লেসন্স, লেস্ট, এই যে তুমি লেস্ট পাইছো না, তুমি কি লেস্ট পাও নাই? অবশ্যই পাইছো। তার মানে কি, তারপরে সাবজেক্ট থাকবে, শুড থাকবে, ভিউ ওয়ান থাকবে, এই যে তুমি সাবজেক্ট এখানে পাইছো হচ্ছে দে, তাহলে এখানে লেখা আছে ফেইল, তার মানে রাইট আনসার কি হবে, সাবজেক্ট তুমি দে পাইলা, মনে করো সাবজেক্ট পাইলা দে, তারপরে কি হবে শুড, তারপরে কি হবে ফেইল, যা আছে তাই। তার মানে কি আমাদের রাইট আনসার হচ্ছে কি শুড ফেইল। তার মানে কি লেস থাকলে সাবজেক্টের পরে শুড বসে, আর শুডের পরে ভার্ব যা আছে তাই। তাহলে লেসটা আছে, তুমি সাবজেক্ট এখানে দেয়া আছে, তুমি বসাই দিলা কি শুড, আর ফেইল যা আছে তাই। তাহলে রাইট আনসার কি শুড ফেইল। ভুলে গেছি, বাড়ি দিয়ে মাথা একদম ফাটাই ফেলবো, হ্যাঁ বুঝছো কি? তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে কি শুড ফেইল, শুড ফেইল, শুড ফেইল। আচ্ছা, রচনা দাঁত বের করে ফেলছি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমাদের বোর্ড কোশ্চেনটা সলভ করা কমপ্লিট। এখন বলো, আজকে আমরা যে কমপ্লিটটা করলাম বোর্ড কোশ্চেনটা, অ্যাকচুয়ালি তোমার কাছে কেমন লাগলো বলো, অ্যাকচুয়ালি তোমার কাছে কেমন লাগলো বলো। আচ্ছা, আবু হাসান হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো, আর জহিরুল হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো, আমাদের আফা হচ্ছে অনেক ভালো লাগছে স্যার, আচ্ছা ঠিক আছে, নাদিম হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো, আচ্ছা, রাতুল হচ্ছে ভালোই, আচ্ছা ঠিক আছে, জীবন মল্লিক হচ্ছে ভালো, আচ্ছা, আব্দুল্লাহ আল নুমান হচ্ছে স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো, আচ্ছা ঠিক আছে, রচনা হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, ইসমাতার হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, আচ্ছা ঠিক আছে। এখন আমি দু একটা কথা বলি শোনো, সেটা হচ্ছে আমি যে এভাবে পড়াইলাম, আমি যে এইভাবে পড়াইলাম সেটা হচ্ছে ও রিভাইজ দিব, নিচের গুলো তো তুমি বুঝতেই পারছো, উপরেরটা বলি, শুরুতে ভার্ব থাকলে তার সাথে কি হয়, শুরুতে ভার্ব থাকলে তার সাথে আইএনজি হয়, এই যে টিচ আছে শুরুতে ভার্ব, টিচের সাথে আইএনজি, তারপরে এ টিচার টিচ শিক্ষা দিয়ে থাকে, এটা প্রেজেন্ট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, যেহেতু সেহেতু টিচ আছে, টিচের সাথে কি হবে এস বাই এস হবে, তার মানে কি টিচেস। তারপরে হচ্ছে তোমার এই যে উইথ এ ভিউ টু, তাহলে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু এডিক্টেড টু এরা থাকলে ভার্বের সাথে আইএনজি, তাহলে গিভ আছে গিভিং হবে, বায়ের পরে ভার্ব আছে, ভার্বের সাথে আইএনজি হবে, গেট আছে গেটিং হবে। তারপর দা স্টুডেন্টস ক্যান ডেশ এনলাইটেন, ছাত্র ছাত্রীর আলোকিত করতে পারে, হ্যাঁ পারে, এটা অ্যাক্টিভ ভয়েস। আর অ্যাক্টিভ ভয়েসে যদি মডাল ভার্ব থাকে তাহলে ভার্ব যা আছে তাই, মানে এনলাইটেন আছে এনলাইটেন হবে। তারপর দা স্টুডেন্টস লার্ন দেয়ার লেসন, মানে ছাত্রছাত্রীরা শিখে থাকে, হ্যাঁ শিখে থাকে, এটা তো ঠিক কথাই, তার মানে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর অ্যাক্টিভ ভয়েসে মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্ট থার্ড পারসন হলে ভার্ব যা আছে তাই, মানে লার্ন যা আছে তাই। আর টিচার্স ইনস্ট্রাক্ট, তাহলে টিচার্স থার্ড পারসন সিঙ্গুলার, ভার্ব যা আছে তাই। এজি পেজ ধর প্রথম অংশ ভি ওয়ান যেহেতু পরেরটা ভি টু হবে, নো আছে নিউ হবে। এরপরে আর আছে এমিজার ওয়াজের, তারপরে তারপরে এমিজার ওয়াজের, তারপরে শেল বি উইল বি, এরপরে ভার্বের সাথে আইনজ হয়। এই যে পে আছে পেইং, তারপর লেস্ট থাকলে শুড হয়, শুড থাকলে লেস্ট হয়, যেহেতু লেস্ট আছে সেহেতু শুড, তারপরে ভি ওয়ান ফেলস যা আছে তাই। স্যার সিন্সের সায়েন্স স্টুডেন্টদেরকে কি ক্লাস করান? না না, সায়েন্সের গুলো আমি পড়াই না, আমি হচ্ছে আইসিটি পড়াই, ইংলিশ পড়াই, ইকোনমিক্স পড়াই, বাংলা সেকেন্ড পেপার পড়াই। যারা দুইটা কোর্সে ভর্তি হয়ে গেছে তাদের বাংলা সেকেন্ড পেপারের কোর্সটা আমি করাবো, সেটা আলহামদুলিল্লাহ হচ্ছে 20 তারিখ থেকে আমাদের সেই কোর্সটা চালু হবে, হ্যাঁ 20 তারিখ থেকে, মোটামুটি 20 বা 25, ওদের ক্লাস অনেক কম হবে, তো মানে অল্প ক্লাসই সবগুলো পড়া হয়ে যাবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, নাদিম বলছে স্যার কলেজটা একটু অন্য টাইম, ও ক্লাসটা একটু অন্য টাইম হলে আমার রাতে যায়। ও হ্যাঁ হ্যাঁ, সুন্দর একটা কথা বলে দিছে নাদিম। আচ্ছা, ও আরেকটা কথা বলে রাখি, আমি না 2টা অথবা 3টা বোর্ড হোমওয়ার্ক দিব, সেই হোমওয়ার্কগুলোর সিস্টেম থাকবে এরকম, আগে প্রশ্ন লেখা থাকবে,
প্রশ্নের নিচে বাংলা লেখা থাকবে, তারপরে তার নিচে উত্তরগুলা থাকবে, উত্তরের ব্যাখ্যাগুলাও থাকবে। ঠিক আছে, আমি সুন্দর করে দিব পেজগুলো, সেখান থেকে করে নিবা। স্যার অ্যাকাউন্টিং আমাদের গ্রুপের হ্যাঁ আচ্ছা, যাই হোক, একটা কাজ করে চলো, আমরা চাচ্ছি যে আমাদের ক্লাসটা যেহেতু রাত মোটামুটি 10:30 হয়ে যায়, অনেক সময় 10টা মানে 40-50 পর্যন্ত বেজে যায়। আচ্ছা, আমরা যদি এই ক্লাসটা সন্ধ্যা 6টার সময় নিয়ে যাই, তাহলে কি কার কোনো সমস্যা আছে? থাকলে বলতে পারো। মানে সন্ধ্যা 6টা, ওই সময় গেলে মোটামুটি নেটের কোনো সমস্যা হয় না। নেটের কোনো সমস্যা হয় না। এটার কি নোট দিবেন? না, এটার তো নোট লাগবে না, এটা আমি পেজ দিয়ে দেবো, সেখানে ব্যাখ্যাগুলো লেখা থাকবে। ও, রাতুল অ্যাকাউন্টিং এর, আমিও অ্যাকাউন্টিং এর, হ্যাঁ আমি অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স সবগুলোই। আচ্ছা, আমাদের ক্লাসটা যদি সন্ধ্যা 6টায় নিয়ে যাই, তাহলে কি কারো কোনো প্রবলেম আছে? থাকলে একটু বলে দাও। কারণ হচ্ছে মোটামুটি সন্ধ্যা 6টা থেকে 7টা অথবা 8টার মধ্যে যদি আমরা ক্লাসগুলো কমপ্লিট করতে পারি, তাহলে তো আমাদের আর কোনো সমস্যা নাই, তুমি রাতে পড়তে পারবে না বাসায়, সমস্যা নাই। আচ্ছা, 8টায় দিলে কি কারো সমস্যা আছে বলো? আচ্ছা, আব্দুল আল নুমান হচ্ছে আমার সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, বাকির একটু জানো তো। আচ্ছা, 6টা 45-এ নামাজ এশার। শোনো, ইংলিশ ক্লাস আসলে 6টায় শুরু হলে তো নামাজ আছে। আর কি আচ্ছা, যাই হোক, এখন তাহলে কি করবা বলো? এখন তাহলে কি করবা, 6টা নাকি 9টা? আমি বলি 6টা হইলেই তো ভালো হয়। আমরা তো এই ক্লাস তো অনেক দিন থেকে করতেছি, সেটার সময় পড়লে তো হয়। তার প্রতিদিন ক্লাস হইলে ভালো হয়, একদিন আইসিটি একদিন ইংলিশ 8টায়। 8টার সময় তো আমাদের অর্থনীতি ক্লাস আছে, এজন্য একটু সমস্যা। 8টায় প্রবলেম নাই, 8টায় যে অর্থনীতি ক্লাস আছে, 8টায় অর্থনীতি ক্লাস আছে, হ্যাঁ এজন্য। আর যত আমরা লেটের দিকে আসি, তখন একটু নেটের সমস্যা হয়, যার কারণে বলতেছি যে 6টায় নিলে কেমন হয়। শোনো, চলো আমরা না 6টায় যাই। 6টা নিলে কি হবে, 6টা থেকে মোটামুটি 7টার একটু আগে আমি ছুটি দিয়ে দেবো। আর ইংরেজি ক্লাস আসলে অত বেশি সময় আমাদের লাগে না, সেটা তোমরা অবশ্যই জানো। যেমন ধরো আজকে একটা বুট করে ফেলছি, এরপরে যতগুলো হচ্ছে রুলস পড়বো আমরা, মোটামুটি প্রত্যেকটা টপিক 2 দিন বা 3 দিন। আমি একটু সময় বেশি নিলাম, একটু কমই মানে করব, একটু বেশি মানে বেশি ক্লাস নিবো আর কি, এই হচ্ছে বিষয়। একদিন 2টা ক্লাস কেমন জানি লাগে। আর সমস্যা নাই, কিছু হবে না, কি হবে এসব, কি বলো? আচ্ছা, স্যার আইসিটি 7টা 30-এ দিয়ে 9টায় ইংলিশ করতে পারেন। আইসিটি 7টা 30 দিব? 7টা 30 কিভাবে দিব? নামাজ আছে না? হ্যাঁ নামাজ তো আছে, এসা নামাজ আছে না? কারণ নামাজ পড়বা তুমি, তারপরে একটু খাওয়া দাওয়া করবা। 5টা 50-এ হইলে নামাজ পড়তে পারবো। স্যার 6টায় ক্লাস নিলে আমি করতে পারবো না। কি সমস্যা বলো? কি সমস্যা বলো? আচ্ছা চলো, আমরা 9টায় রাখি, কি বলো? 9টা থেকে 10টা পর্যন্ত নাকি? 9টা, স্যার আগের টাইমটা ঠিক আছে, 9টা করবো কি? 9টা 9টা অথবা 9টা 10 মনে করো, 9টা 10। 9টায় আর কি, ধরো আমরা রাইট টাইম দিয়ে রাখলাম, 10-5 মিনিট সময় লেট হতে পারে, এই হচ্ছে বিষয়। নাকি বলো? 9টা দেই, চলো 9টা দেই, 9টা। 9টা। 9টা তাহলে 8টা থেকে আমাদের আইসিটি ক্লাস আছে, ওই আইসিটি ক্লাস 8টায় হবে না, 8টা থেকে হয়তো বা 20 মিনিট আগে দেবো, নয়তো বা 7টা 45-এ শুরু করবো এটা। হ্যাঁ, চলো 9টা, আমরা সামনের দিন থেকে 9টার সময় পড়বো, ফাইনাল। আমরা সামনের দিন থেকে 9টায় পড়বো, ফাইনাল, যাও। ঠিক আছে, কারণ আমরা চাই না যে কারো সমস্যা থাকুক, বা হচ্ছে কেউ ক্লাসটা করতে পারবে না, এরকম আসলে উচিত না। হ্যাঁ, যেহেতু আমরা একসাথে ক্লাস করতেছি, ভালো লাগে আমাদের, এই হচ্ছে বিষয়। আচ্ছা ঠিক আছে, সামনের দিনে 9টা, 9টা মানে কালকেই 9টা, আগামীকাল 9টায় আমাদের ইংরেজি ক্লাস, শেষ কথা। আর আমি যে বোর্ডগুলো দিয়ে রাখবো, সেই বোর্ডগুলো অবশ্যই করে রাখবো, হ্যাঁ।
ভোটগুলো আমি দিব একটু পরেই। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল আরো লাইভে। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।